মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। মামলাটি পুনরায় নথিভুক্তের পাশাপাশি সিবিআই এর ডিআইজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে গঠন করা হয়েছে 7 সদস্যের একটি বিশেষ দল। তদন্তভার নেওয়ার পর ঘটনাস্থল অর্থাৎ মধ্যমগ্রাম দোহারিয়ায় যান তাঁরা। সঙ্গে ছিলেন সিএফএসএল এর টিম। প্রায় 2 ঘন্টা ধরে ঘটনাস্থল পরিদর্শনের পর একাধিক নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রেকি করে একেবারে খুন করা সেই ঘটনার সাথে আর কে জড়িত, এর মাস্টার মাইন্ডকে এবং যে ঘটনার দিন তারা কোথায় ছিল, এর সঙ্গে আর কারা কারা জড়িত, সমস্তটা তথ্যই কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি। কিন্তু এই ঘটনার পেছনে মূল মোটিভ এবং যে কারণে কিন্তু একেবারে সিবিআই তদন্তভার নিয়েছে এবং তারা কিন্তু আজ ইতিমধ্যেই সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন। এই ঘটনার সাথে সরাসরি যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি এবং দেখার বিষয় এই ঘটনার সাথে যে যারা জড়িত আছে তাদের শাস্তি এবং এই ঘটনার মূল মোটিভ সামনে আসুক, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। উল্লেখ্য, 6 মে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দোহারিয়া এলাকায় আততায়ীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। খুনের ঘটনায় বিহার উত্তরপ্রদেশ মিলিয়ে 3 রাজ্যের যোগাযোগ রয়েছে বলেই খবর সূত্রের। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে 8 থেকে 9 জন যুক্ত ছিল। এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে এই খুনে ব্যবহার করা হয়েছে 2টো বাইক ও একটি 4 চাকার গাড়ি। একটি বাইকে 2 জন, অন্য বাইকে 3 জন ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের একটির বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। তদন্তকারীদের অনুমান এই খুনের আগে টানা 7 দিন ধরে রেকি চালানো হয়েছিল। খুনের জন্য ভিন রাজ্যের পেশাদার সাব শুটার বা সুপারি কিলার ভাড়া করা হয়েছিল। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। এত টাকা ইনভেস্টমেন্টের পেছনে কি কারণ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ধৃত 3 সাব শুটারের মধ্যে 2 জন অনেকটাই ভেঙে পড়লেও নিজেদের ভূমিকা সম্পর্কে মুখ খোলেনি কেউই। যারা জড়িত আছে তাদের শাস্তি এবং এই ঘটনার মূল মোটিভ সামনে আসুক, এটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা। অপু শিল ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।